আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা লেকচার 7 এ চলে আসছি। সো লেকচার 7 দ্যাট মিন্স হচ্ছে পার্ট 2। পার্ট 1 আমাদের শেষ, 1 থেকে 6 লেকচার পর্যন্ত পার্ট 1 শেষ। তো পার্ট 2 তে কিন্তু 7 নাম্বার লেকচার। একটু চেষ্টা করব পার্ট 1 টা কমপ্লিট করে ওখান থেকে ম্যাথমেটিক্যাল টার্মগুলা তুমি সলভ করে তারপর হচ্ছে পার্ট 2 তে এসে তোমার হচ্ছে কি লেকচার 7 থেকে স্টার্ট করবা। আর বাই চান্স তুমি দেখো যে আজকে তুমি নতুন ক্লাস ইনশাআল্লাহ বুঝবা, কোনো প্রবলেম হবে না। কিন্তু এর আগের ক্লাসগুলো তোমাকে বুঝতে হলে শুরু থেকে করে আসতে হবে। লেকচার পার্ট 1 এর সাথে পার্ট 2 কিন্তু অল্প মিল, সবচেয়ে ভালো হয় তুমি পার্ট 1 থেকে ক্লাসগুলো শুরু করে আসো। আসো আজকের লেকচার আমরা কি পড়বো সেটা একটু আমরা দেখে আসি। আজকে আমরা পড়বো একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক ভেক্টর, ভেক্টর যোগ, ভেক্টর বিয়োগ, উৎপন্ন কোণ, অবস্থান ভেক্টর ও সরণ ভেক্টর। আজকে পড়বো না, পার্ট 1 এই পড়বো। আর ডট গুণন, ডট গুণন, ডট গুণনের ব্যবহার, ক্রস গুণন, ক্রস গুণনের ব্যবহার, ট্রিপল প্রোডাক্ট এক্সেট্রা পড়বো। আসো তাহলে আমরা শুরু করি কি দিয়ে? একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক ভেক্টর। দ্যাট মিন্স আমরা হচ্ছে পড়া শুরু করব হচ্ছে ভেক্টর স্থানাঙ্ক দিয়ে, অর্থাৎ ভেক্টরের স্থানাঙ্ক, ভেক্টরের স্থানাঙ্ক, স্থানাঙ্ক, রাইট? তো আমরা প্রথমে দেখব হচ্ছে একমাত্রিক ভেক্টর। কি দেখব? একমাত্রিক ভেক্টর। একমাত্রিক ভেক্টর বা এটাকে আমরা 1D ভেক্টর বলি বা 1 ডাইমেনশনাল ভেক্টর বলি, বা একমাত্রিক মানে একটি স্থানাঙ্ক, অর্থাৎ এক স্থানাঙ্ক বিশিষ্ট ভেক্টরকে আমরা একমাত্রিক ভেক্টর বলি। এক স্থানাঙ্ক। এখন স্থানাঙ্ক কি? ওই যে তোমরা ছোটবেলায় এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে স্থানাঙ্ক পড়ে আসছো, ওই যে স্থানাঙ্ক। এখন আমরা ছোটবেলায় আমরা যা পড়েছি তা কিন্তু স্কেলার ভাবে পড়েছি, অর্থাৎ শুধু মান দিয়ে। এখন আমরা মানের পাশাপাশি কিন্তু দিক দিয়েও কিন্তু পড়বো। আমার কথা বুঝতে পারছো? আসো, তার মানে আমরা পড়তে যাচ্ছি হচ্ছে একমাত্রিক ভেক্টর। একমাত্রিক ভেক্টর কি জিনিস একটু দেখে আসি। একমাত্রিক ভেক্টরের কথা যদি বলি তাহলে সেটি আমরা স্কেলার হিসেবে পড়েছি, যা আমরা সংখ্যা রেখা নামে জানি। তো সংখ্যা রেখা আমরা কিন্তু ক্লাস 6-7 এ পড়েছিলাম, তাই না? সো এখান থেকে কিন্তু আমরা, ওটা কিন্তু একমাত্রিক ছিল, একমাত্রিক স্থানাঙ্ক বিশিষ্ট এক্সিস ছিল, অক্ষ ছিল। হ্যাঁ, তো আমরা এখানে এসে একমাত্রিক ভেক্টর পড়বো, সংখ্যা রেখাটাই পড়বো, বাট ওটা ভেক্টর আকারে পড়বো। ভেক্টর মানে কি? মানের পাশাপাশি দিকও ওখানে আছে। সংখ্যা রেখা একমাত্রিক, অর্থাৎ কোন বিন্দুর একটি স্থানাঙ্ক প্রকাশ করে। সংখ্যা রেখা তার মানে একটি স্থানাঙ্ক প্রকাশ করে, যেমন চিত্র আকারে প্রকাশ করা হলো। তাহলে চলো আমরা একটা চিত্র আকারে প্রকাশ করি। খুব খেয়াল করো যে এটা হচ্ছে একটা সংখ্যা রেখা। ওকে, এটা হচ্ছে একটা সংখ্যা রেখা। এই সংখ্যা রেখার দুইটা দিক আমি ধরে নিই। মাঝের বিন্দুটা হচ্ছে আমি ধরে নিই 0 বিন্দু, এটাকে আমি মূল বিন্দু বলি। 1 2 3 4 5 এভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে। আর এখানে ঠিক সেম 1 -1 -2 -3 -4 -5, এখানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু বলি, এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা হচ্ছে মাইনাস এক্স এক্সিস। আমরা ধরতে পারি এই যে জিরোটাকে আমরা বলতে পারি, মূল বিন্দু। কি বিন্দু বলতে পারি? মূল বিন্দু। এখন তুমি একটু খেয়াল করো, তুমি মনে করো এই জায়গায় আসো, এই জায়গায় কোনো কারণে এই জায়গায় আসো। এখন তুমি কোন জায়গায় আসো? তোমার অবস্থান প্রকাশ করার জন্য আমি একটা ভেক্টর অঙ্কন করব। ওই ভেক্টরটার নাম হচ্ছে অবস্থান ভেক্টর। কি ভেক্টর? তার মানে তুমি কোন জায়গায় আসো সেটা প্রকাশ করার জন্য আমি 0 বিন্দু থেকে, খেয়াল করো তুমি কোন জায়গায় আসো সেটা প্রকাশ করার জন্য আমি মূল বিন্দু থেকে একটা ভেক্টর অঙ্কন করছি। ওই ভেক্টরটার নাম দিই মনে করো ওপি। দ্যাট মিন্স ওপি হচ্ছে একটা কি ভেক্টর? ওপি হচ্ছে একটা অবস্থান ভেক্টর। কেন অবস্থান ভেক্টর? কারণ ওপি দিয়ে তোমার অবস্থানটা প্রকাশ করেছি। ঠিক আছে? এই ভেক্টরটা দিয়ে কোনো একটা বিন্দুর অবস্থান প্রকাশ করেছি, দ্যাট মিন্স ওপি ভেক্টর। এবার একটু খেয়াল করো, ওপি ভেক্টর যদি আমি বলতে চাই, মনে করো তুমি কোন জায়গায় আছো, তোমার এক্সাক্ট লোকেশন কোনটা। আমি যদি বলি, তুমি বলবা কি আমার এখান থেকে সংখ্যা রেখা থেকে দেখে বলো তোমার এক্সাক্ট লোকেশন হচ্ছে 4 একক দূরে। কত একক দূরে? 4 একক দূরে। আমার প্রশ্ন হচ্ছে কোন দিকে, এক্স অক্ষের দিকে নাকি মাইনাস এক্স অক্ষের দিকে? তাহলে এক্সাক্ট লোকেশন জানতে পারলে, এ পাশেও কিন্তু 4 একক আছে, এক্সাক্ট লোকেশন জানতে পারলে কিন্তু তোমাকে খুঁজে পাওয়া সহজ হবে। তার মানে ভাইয়া বলবো কি 4 একক প্লাস এক্স অক্ষের দিকে, প্লাস এক্স অক্ষের দিকে। এখন কথা হচ্ছে, খেয়াল করো, তোমরা ছোটবেলায় পড়ছো ভেক্টর, একটা ভেক্টরের কি আছে? মান আছে, দিক আছে। তার মানে
4 এককটা হচ্ছে স্যার কি মান, আর এই অংশটুকু কি এক্স অক্ষের দিকে, এটা দিয়ে কি বোঝাচ্ছে দিক। তার মানে ভেক্টর হওয়ার শর্ত কিন্তু ফিল আপ করছে। একটা ভেক্টর, তার মান আছে, দিক আছে। কি ভেক্টর এটা? অবস্থান ভেক্টর। ক্লিয়ার? এবার আসো, একটা ঝামেলা আছে এখানে। কি ঝামেলা? এই যে প্লাস এক্স অক্ষের দিয়ে কথাটা অনেক বড় হয়ে যায়। এই কথাটাকে শর্ট ফর্মে আনার জন্য মানে খুব ইজিলি দেখলে যেন বুঝতে পারো যে এটা 4 একক এক্স অক্ষের দিকে, তার জন্য সায়েন্টিস্ট একটা কাজ করছে। কাজটা কি তার আগে একটু বুঝো। আমরা ছোটবেলায় কি বললাম? ছোটবেলায় এক্স এক্সিস পড়লাম, ওয়াই এক্সিস পড়লাম, তাই না? ধরো মনে করো একটা বিন্দু, মনে করো এখানে মনে করো 4 গড় দূরে আছে, এই পাশ বরাবর মনে করো 3 গড় দূরে আছে, এই জায়গায় আছে। তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক কি বলবা? এই বিন্দুর স্থানাঙ্ক এক্স অক্ষ বরাবর 4 গড় গেছে, আর ওয়াই অক্ষ বরাবর 3 গড় গেছে। দ্যাট মিনস 4,3। তোমরা কি ভাইয়ের কথা বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এখন খেয়াল করো 4,3। এবার ভাইয়া যদি একটু বলতে চাই, 4 মানে সে এক অক্ষ বরাবর 4 গড়, 4 গড় মানে প্রতি এতটুকু অংশকে আমরা 1 একক ধরি। কি ধরি? 1 একক, তাই না? এটাকে আমরা 1 একক, 2 একক, 3 একক, 4 একক বলতাম। কিন্তু যখন আমরা ভেক্টরে চলে আসব, ভেক্টরে মনে করো ভেক্টরে আসলাম, তাহলে এটা ভেক্টর। ভেক্টর সেম গড়, যেহেতু ভেক্টর মানের পাশাপাশি দিক নির্ভর, ঠিক আছে না? এখন তুমি এই অংশটুকুকে, অর্থাৎ এগুলোকে তুমি একক বলতে পারবে না। স্কেলার যখন ছিল তখন এতটুকু অংশকে তুমি একক বলছিলে, তাই না? এতটুকু অংশকে তুমি কি বলছিলা? একক, তাই না? এখন তুমি এই এতটুকু অংশকে একক বলবা, কিন্তু একক ভেক্টর বলতে হবে। কি বলতে হবে? একক ভেক্টর। কেন জানো? কারণ এরা মানের পাশাপাশি দিকের উপর নির্ভরশীল। এখন কথা হচ্ছে এই ভেক্টরটা কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। এই এক্স অক্ষের দিকে এটা বোঝানোর জন্য সায়েন্টিস্টরা কি ব্যবস্থা নিছে? ব্যবস্থা হচ্ছে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে একক ভেক্টর। সায়েন্টিস্ট এক্স অক্ষের দিকে একক ভেক্টর ধরে নিছে হচ্ছে আই, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর ধরে নিছে জে, জেড অক্ষের দিকে একক ভেক্টর ধরে নিছে কে। দ্যাট মিন্স তুমি এই একক ভেক্টর গুলাকে যদি দেখো তাহলে বুঝতে পারবে একটা ভেক্টর কোন দিকে, কোন জায়গায়, কোন অবস্থানে আছে। আমার কথা বুঝতে পারছো? এই দ্যাট মিন্স আই জে কে এগুলাকে বলা হয় আয়ত একক ভেক্টর। কি বলা হয়? আয়ত একক ভেক্টর। দেখো তোমাদেরকে ভাইয়া পার্ট 1-এ ভেক্টরের পার্ট 1-এ প্রায় 18টা ভেক্টর শিখাইছি। ওখানে একটা ভেক্টর শেখায়নি, সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর, কারণ তখন সেটা বুঝবা না তার জন্য। তো এখন বুঝো আই জে কে এগুলো হচ্ছে একক ভেক্টর। কার জন্য? স্থানাঙ্কের জন্য, অর্থাৎ ভেক্টরের স্থানাঙ্কের জন্য। ক্লিয়ার? তো এখানে আমরা যেহেতু এটা এই অংশটুকুকে যেহেতু একক, এটাকে আমরা একক বলবো না, এটাকে বলবো একক ভেক্টর। যেহেতু এটা একটা একক ভেক্টর, একক ভেক্টর একটা কি থাকবে? মান থাকবে, আর একটা কি থাকবে? দিক থাকবে। চোখ বন্ধ করে বলা যায় এটা যদি একটা একক ভেক্টর হয় তার মান কত? 1। দিক কোন দিকে? দিক হচ্ছে দেখো ওর দিক হচ্ছে এক্স অক্ষের দিকে, এক্স অক্ষের দিকে। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা, তুমি যে একটা একক ভেক্টর চিহ্ন, উপরে কি চিহ্ন দেখে? টুপি চিহ্ন দেখে। নরমালি একটা ভেক্টরকে লেখা হয় এইভাবে, কিন্তু একক ভেক্টর লেখার জন্য উপরে কি প্রকাশ করতে হয়? টুপি চিহ্ন প্রকাশ করতে হয়। টুপি দিয়ে বুঝি হচ্ছে কি সেটা একটা একক ভেক্টর এবং তার মান 1। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে আয়ত একক ভেক্টর। এবার তাহলে বলো, আবার বলো, এক্স অক্ষের দিকে একক ভেক্টরকে আই ধরছে, ওয়াই অক্ষের দিকে একক ভেক্টরকে জে ধরছে, জেড অক্ষের দিকে একক ভেক্টর কি ধরছে? কে। এবার আসো আমরা মূল জায়গায়। সেটা হচ্ছে দেখো তো এখানে কয় গড় গেল? 1 গড়, 2 গড়, 3 গড়, 4 গড়। তার মানে কয়টা? 4টা একক। কয়টা একক? 4টা একক। যদি আমি একটু বলি ভেক্টরের ভাষায় কয়টা একক ভেক্টর? 4টা একক ভেক্টর। একটা একক ভেক্টর, 2টা একক ভেক্টর, 3টা একক ভেক্টর, 4টা একক ভেক্টর। ভাইয়ের কথা কি বুঝতে পারছো? এই দ্যাট মিন্স শেষ সোজা 4 একক পর্যন্ত এতটুকু পর্যন্ত গেল। ক্লিয়ার? এটাকে আমরা লিখলাম 4 একক এক্স অক্ষের দিকে। তো সায়েন্টিস্ট এটাকে একটু বুদ্ধি খাটাইছে। বুদ্ধি খাটাইছে কি? যে এই ওপি ভেক্টরটাকে তাহলে এবার লিখছে 4 লিখলো। কি লিখলো বলতো? 4 একক লিখলো। এবং যেহেতু এক্স অক্ষের দিকে সেটাকে তারা দিয়ে দিল আই। আমার কথা বুঝছো? এখন দেখো তোমাকে এত বড় আর লেখা লিখতে হবে না, জাস্ট 4i লিখলে হয়ে যাবে। ওপি ভেক্টর ইকুয়াল টু 4i। 4i দিয়ে কি বুঝতেছো? 4 একক এক্স অক্ষের দিকে। এক্স অক্ষের দিকে কেমনে বুঝলাম? কারণ এক্স অক্ষের দিকটাকে আমরা কি ধরলাম? আই ধরে নিলাম। ক্লিয়ার? এবার আমি যদি বলি এই ওপি ভেক্টরের মান কত, মান প্রকাশ করার জন্য উভয় পাশে মডুলাস চিহ্ন দিতে হয়। কি চিহ্ন দিতে হয়?
মডুলাস। ঠিক আছে, এটা দিয়ে মান বোঝায়, এটা যদি একটা ভেক্টর হয় এটা দিয়ে মান বোঝায়। আবার এটা কিভাবে লেখা যায়, ওপি লেখা যায়, তখন তুমি তীর চিহ্ন দিতে পারবা না, তার মানে তখন মান বোঝায়। কি বোঝাচ্ছে? মান। মান কত? 4। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই এবার আসো, মনে করো তুমি এখন এই জায়গায় আছো, মনে করো তুমি এই জায়গায় আছো, ঠিক আছে, এই জায়গায় আছো। এখন বল তুমি মূল বিন্দু থেকে কত দূরে আছো, দেখি ভাইকে বলো তো। মূল বিন্দু থেকে, মূল বিন্দু 0 না, 0 থেকে 5 একক দূরে আছো। এখন তাহলে আমি যদি তোমাকে বলি এটা ও আর এটা যদি বি, তাহলে ও বি ভেক্টরটা একটু বলি। ও বি ভেক্টরটা কি বলবা? বলবা হচ্ছে মূল বিন্দু থেকে দেখো মানে 5 একক দূরে, ঠিক আছে, -5 একক, বলবা 5 একক দূরে কোন অক্ষের দিকে? -x অক্ষের দিকে, -x অক্ষের দিকে। ঠিক আছে, এখন তুমি এটাকে শর্ট ফর্মে কিভাবে লিখবা? শর্ট ফর্মে লিখবে হবে 5 লিখবো -x অক্ষের দিকে, তো তাহলে বলো x অক্ষের দিকে যদি প্লাস i হয়, -x অক্ষের দিকে -i, দ্যাট মিন্স লিখতে পারি -5i। তার মানে এটা দিয়ে কি বোঝাচ্ছে? সে 5 একক -x অক্ষের দিকে। ক্লিয়ার? তার মানে এত বড় আর বাংলা লেখাটা লিখতে হচ্ছে না, এটাকে আমরা একদম শর্ট ফর্মে, বীজগাণিতিক ফর্মে কি করলাম? কনভার্ট করে ফেললাম। আসো এখন যদি ভাইয়া বলি, আসো আরেকটা ভেক্টর, মনে করো অ্যাক্সিস আমি একটু চেঞ্জ করি, এতক্ষণ তো এক্স অ্যাক্সিস দিয়ে করছিলাম, এখন মনে করো ওয়াই অ্যাক্সিস দিয়ে করি। ধরো এটা একটা অ্যাক্সিস প্লাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই, এটা হচ্ছে মূল বিন্দু 0। তাহলে আসো 1 2 3 4, ঠিক আছে, এদিকে মনে করো -1 -2 -3 -4 -5। ক্লিয়ার? এবার তুমি কোন জায়গায় আছো? তুমি আছো 0-তে। কোথায় আছো? 0-তে। মনে করো তুমি এই জায়গায় দাঁড়াও, তুমি কোন জায়গায় আছো? 4 একক দূরে। কত একক দূরে? 4 একক দূরে। কোন অক্ষের দিকে? y অক্ষের দিকে। সো তুমি মনে করো এটা যদি আমি বলি একটা ভেক্টর দিয়ে প্রকাশ করি, মনে করো এই ভেক্টরটা দিয়ে প্রকাশ করব, এই যে এই ভেক্টরটা দিয়ে প্রকাশলাম, ঠিক আছে, ঠিক আছে, এই ভেক্টরটাই হচ্ছে এটা, তাই তো? এই ভেক্টরটাই। তাহলে বলো তো এটা যদি ও হয়, এটা যদি পি হয়, তাহলে আমি ধরে নিই ও পি ভেক্টর। তাহলে কি বলবো? 4 কত একক দূরে? 4 একক দূরে। কোন দিকে? প্লাস ওয়াই এর দিকে। তো প্লাস ওয়াই এর দিকে এটা বলা লাগবে না, তুমি বলবা 4j। কেন? আমরা ওয়াই অক্ষের দিকে একক ভেক্টর কি ধরছিলাম? জে ধরছিলাম। তো আমরা 4j, জে দিয়ে বুঝতেছো কি? 4 একক ওয়াই অক্ষের দিকে। ঠিক একই ভাবে ভাই যদি লিখি, মনে করো একটা ভেক্টর, মনে করো এক্স ওয়াই জেড একটা ভেক্টর দিলাম, মনে করো হচ্ছে কিউ একটা ভেক্টর, রাইট, বললাম হচ্ছে 3k। তার মানে তুমি কি বুঝবা? সে 3 একক জেড অক্ষের দিকে। তো জেড অক্ষ তোমরা হচ্ছে ত্রিমাত্রিক ব্যবস্থায় জেড অক্ষ চলে আসে, বা একটা এক্সিস চিন্তা করলেও করতে পারো। এই আসো তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে একমাত্রিক, একটা সংখ্যা রেখা মানে হচ্ছে একমাত্রিক। আশা করি বুঝা গেছে। গেল। তাহলে আসো আমরা যদি একটু সুন্দর করে এটাকে একটু প্রকাশ করি, তাহলে প্রকাশ করে যদি একটু লিখি, আসো দেখো, তাহলে সুন্দর করে প্রকাশ করে লিখি। ধরে নাও এটা একটা ভেক্টর, ভেক্টরের একটা সংখ্যা রেখা 0, এনিথিং হতে পারে, এখানে ভ্যালু থাকতে পারে, এখানে ভ্যালু থাকতে পারে। তো আমি একটা ভেক্টর মনে মনে চিন্তা করি, ভাই একটা মনে মনে একটা ভেক্টর চিন্তা করছি, করো যে কোনো একক হইতে পারে। ভেক্টরটা মনে করো এ ভেক্টর। কি ভেক্টর? এ ভেক্টর। ক্লিয়ার? এ ভেক্টর। তো এ ভেক্টরটা, এ ভেক্টরটা একটা ভ্যালু দিচ্ছে, মনে করো 5i ভ্যালু দিচ্ছে। এটা পুরোটাকে ভাই এই ভেক্টর চিন্তা করছি, ও এ বা এ এভাবে চিন্তা করতে পারো, কোনো প্রবলেম নাই। তো এই ভেক্টরটার মান যদি প্রকাশ করতে চাই, এভাবে লেখা যায় বা এভাবে লিখতে পারো, মানে 5। ক্লিয়ার? এবার ভাইয়া যদি বলতে চাই এই ভেক্টরটার একক ভেক্টর কি, যেহেতু সে এক্স অক্ষের দিকে আছে, সেটা আমি চোখ বন্ধ করে বলতে পারি হচ্ছে কি, যেহেতু ও এক্স অক্ষের দিকে আছে সেহেতু চোখ বন্ধ করে বলতে পারে হচ্ছে কি, সে আই, তার একক ভেক্টর হচ্ছে আই। তো একক ভেক্টর এখান থেকে কিভাবে নির্ণয় করব? মনে রাখবা এই জিনিসটা দিয়ে কি বোঝায়? এটা হচ্ছে অবস্থান ভেক্টর বোঝায়। কি বোঝায়? অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি ভেক্টর? অবস্থান ভেক্টর। আর এটা দিয়ে কি বোঝায়? ভেক্টরের মান। ঠিক আছে, অবস্থান ভেক্টরের মান, অবস্থান ভেক্টরের মান, রাইট। এবার আমরা নির্ণয় করব একক ভেক্টর, ওই অবস্থান ভেক্টরের একক ভেক্টর। একক ভেক্টর কি হবে?
মনে রাখবা এটাকে স্মল একক ভেক্টরকে স্মল এ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? স্মল এ, উপরে কি দিতে হয়? একটা টুপি চিহ্ন দিতে হয়। একক ভেক্টর নির্ণয়ের নিয়ম কি জানো? একক ভেক্টর নির্ণয়ের নিয়ম হচ্ছে একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ কি করবা? একটা ভেক্টরকে তার মান দিয়ে কি করবা? ভাগ করবা। ঠিক আছে, এটা হচ্ছে একক ভেক্টর নির্ণয়ের নিয়ম। একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। এটা ভাইয়া যখন একক ভেক্টরের সংজ্ঞা পড়েছি ওখানে বলা আছে। ঠিক আছে, তাহলে বলো একক ভেক্টর কত? ভাইয়াকে বলো একক ভেক্টর কত বলো তো? একক ভেক্টর হচ্ছে 5i, রাইট? তার মান কত? 5। তাহলে 5 5 কাটাও, তাহলে কত থাকবে? i। তার মানে এই ভেক্টরের একক ভেক্টর হচ্ছে i। সেটা তো কমন সেন্সে বোঝা যায়। বা আমি যদি বলি এখানে হচ্ছে, আমি যদি বলি এখানে মানকে, মান বলবো হচ্ছে কি 5। আমি যদি বলি এখানে দিককে, তার দিক হচ্ছে i, i মানে x অক্ষের দিকে। তার মানে সোজা কথা একক ভেক্টর কোন একটা ভেক্টরের কি প্রকাশ করে? একক ভেক্টর কোন একটা ভেক্টরের দিক প্রকাশ করে। আজকে থেকে এটা মনে রাখবা, একক ভেক্টর কোন একটা ভেক্টরের দিক প্রকাশ করে। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি বুঝো, আসো একমাত্রিক ভেক্টর তুমি ক্লিয়ার। আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক তিনটা ভেক্টরে এই কাজটা করব। অবস্থান ভেক্টর নির্ণয় করব, অবস্থান ভেক্টরের মান বের করব, একক ভেক্টর নির্ণয় করব। ঠিক আছে, এবার আমরা শুরু করব হচ্ছে দ্বিমাত্রিক ভেক্টর। দ্বিমাত্রিক ভেক্টর বা 2D ভেক্টর। সো তুমি নাম দেখেই বুঝতেছো। ঠিক আছে, 2 ডাইমেনশনাল ভেক্টর 2D। এখন 2D ভেক্টর যেহেতু দুইটা ডাইমেনশন, দ্যাট মিন্স দুইটা স্থানাঙ্ক। তাহলে দুই স্থানাঙ্ক বিশিষ্ট। কয়টি স্থানাঙ্ক? দুই স্থানাঙ্ক। ছোটবেলায় কিন্তু এগুলো করছো, দুই স্থানাঙ্ক। তো এখন দ্বিমাত্রিক ভেক্টর হলো মূল বিন্দুর সাপেক্ষে এমন একটি বিন্দুর অবস্থান প্রকাশের জন্য দুটি স্থানাঙ্কের প্রয়োজন। খুব খেয়াল করো, ছোটবেলায় পড়ছো, ছোটবেলায় পড়ছো এরকম যে একটা বিন্দু, এই বিন্দু কোন জায়গায় আছে, এই বিন্দু কোন জায়গায় আছে সেটা লোকেশন করার জন্য এক্স আর ওয়াই জানতে হয়েছে। তাহলে তুমি এক্স অক্ষ বরাবর কিছু দূর গেছো, রাইট? ওয়াই অক্ষ বরাবর কিছু দূর গেছো, তুমি বিন্দুটা খুঁজে পাইছো। মনে করো বিন্দুটা এখানে, ওয়াই অক্ষ বরাবর কিছু দূর গেছো, মনে করো বিন্দুটা এখানে। তার মানে এক্স অক্ষ বরাবর গেলে এতটুকু, ওয়াই অক্ষ বরাবর গেলে এতটুকু, বিন্দুটা খুঁজে পাইছো। ক্লিয়ার না? এটা ছোটবেলায় করছি। কয়টা স্থানাঙ্ক লাগছে? দুইটা, 1 2 3 4 5। এটা হচ্ছে 5, 1 2 2 5, 2। এটা হচ্ছে এক্স অক্ষের স্থানাঙ্ক, এটা ওয়াই অক্ষের স্থানাঙ্ক। এভাবে করেই তো আমরা মূলত বের করছি, তাই না? ঠিক দ্বিমাত্রিক ভেক্টর দেখো, একমাত্রিক ভেক্টরের মধ্যে যদি একটি সংখ্যা রেখা থাকে, দ্বিমাত্রিক ভেক্টরে কয়টি সংখ্যা রাখবে? কয়টি সংখ্যা রেখা লাগবে বলতো? তুমি কমন সেন্সে বুঝতে পারছো, দ্বিমাত্রিক ভেক্টর মানে দুইটি সংখ্যা রেখা। আসো তাহলে আমি একটা সংখ্যা রেখা আঁকি প্রথমে। আসো, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। ঠিক আছে, ভেক্টর আমার সংখ্যা রেখা। আসো, এটা হচ্ছে প্লাস এক্স, এটা হচ্ছে মাইনাস এক্স, এটা হচ্ছে প্লাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস ওয়াই। ক্লিয়ার? এবার বলো এখানে দুইটা সংখ্যা রেখা না, তো দুইটা সংখ্যা রেখার মূল বিন্দু এখানে 0 0, দুইজনের জন্য 0 0। তাহলে বলো 1 2 3 4। এখানে 1 বলো, লিখে বলো এখানে 1 2 3 4, রাইট? এ পাশে কি -1 -2 -3, এভাবে যাবে। ঠিক আছে, এভাবে যাবে। এ পাশে হচ্ছে -1 -2 -3। এটা সংখ্যা রেখা, দুইটা সংখ্যা রেখা একসাথে অ্যাড করছি। এবার খুব খেয়াল করো, খুব খেয়াল করো। এবার একটা বিন্দু আছে এখানে, একটা বিন্দু আছে এই জায়গায়, এই জায়গায়। তাহলে বলো এই বিন্দুটা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে। এই বিন্দুকে খুঁজতে হলে কি করবা? তাহলে এই বিন্দুটাকে যদি আমার খোঁজা লাগে, আমি কি করব? প্রথমে মূল বিন্দু থেকে, এটা মূল বিন্দু থেকে 4 একক দূরে যাব। কয় একক গেলাম? 4 একক। এবার এটা এক্স অক্ষের দিকে গেছি, কোন অক্ষের দিকে? প্লাস এক্স অক্ষের দিকে গেছি। সো এই বিন্দুটাকে খুঁজে পাওয়ার জন্য আমি এই বরাবর গেলাম। ধরো এটাকে আমি লিখে রাখতে পারি, কতটুকু গেলাম? 4i গেলাম। কেন 4i? ওই যে বললাম ভাইয়া, এক্স অক্ষের দিকে ভেক্টর 4 মানে i, এক্স অক্ষের দিকে গেলে সেটাকে i দিয়ে প্রকাশ করা হয়। কয় করে গেছি? 1 2 3 4 না, তাহলে 4i। তার মানে এই অংশটুকুর মান হচ্ছে 4i। তাহলে এই বিন্দুটা খোঁজার জন্য 4i পর্যন্ত গেলাম।
তারপর কতটুকু গেলাম, তারপর ঠিক এই জায়গায় গেলাম, এখান থেকে উপরে গেলাম, কতটুকু গেলাম 2y পর্যন্ত গেলাম, কতটুকু গেলাম বলো, দাঁড়াও একটু, এই বিন্দুকে না খুঁজতেছি, এই জায়গায় গেলাম, দেখো এই জায়গায়, তাহলে কতটুকু গেলাম, উপর দিকে গেলাম, কত অংশ দেখো না, দেখো 2 অংশ গেলাম, ঠিক আছে 2y পর্যন্ত গেলাম, তার মানে এই অংশটুকুর মান বলতে পারি আমি কত 2 জে, জে কেন y অক্ষের দিকে গেছে, রাইট, তাহলে এই অংশটুকু 2 জে, এটা হচ্ছে 4i, x অক্ষের দিকে y অক্ষের দিকে, তার মানে আমি এই বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি কি, এই বিন্দুর স্থানাঙ্ক বলতে পারি 4i, 2j। কোনো সমস্যা হবে, কোনো সমস্যা হবে না, আমার কথা বুঝছো? আর তুমি 4,2 বললেও সমস্যা হবে না, তুমি বুঝতে পারবে যদি ভেক্টর হয় x অক্ষ বরাবর 4 একক গেছে মানে 4i, y অক্ষ বরাবর 2 একক গেছে, দ্যাট মিন্স 2j। এবার বলো এই বিন্দুর কোন জায়গায় আছে, আমরা অবস্থান ভেক্টর দিয়ে নির্ণয় করবো। অবস্থান ভেক্টর মানে কি রে, অবস্থান ভেক্টর মানে হচ্ছে একটা বিন্দু থেকে ডিরেক্ট অবস্থান, তার মানে এই বিন্দু থেকে এই বিন্দুর অবস্থান হচ্ছে এটা, মূল বিন্দু থেকে ওই বিন্দুর জন্য ডিরেক্ট একটা কি ভেক্টর, এটাই হচ্ছে অবস্থান ভেক্টর। তার মানে এই ভেক্টরটা, এটা যদি ও হয়, এটা যদি পি হয়, তাহলে ওপি এই অংশটুকু হচ্ছে কি অবস্থান ভেক্টর। তার মানে এখানে আমি অবস্থান ভেক্টর হিসেবে কাকে পাচ্ছি, অবস্থান ভেক্টর হিসেবে পাচ্ছি ওপি কে, কাকে পাচ্ছি ওপি। ক্লিয়ার, ভেরি গুড। তাহলে এটা হচ্ছে আমাদের অবস্থান ভেক্টর। এবার আসো খেলা, আমরা ত্রিভুজ সূত্র পড়েছিলাম, কোথায় পড়েছিলাম, ভেক্টর যোগের জ্যামিতিক সূত্রে পার্ট 1 এর মধ্যে, ওখানে পড়েছিলাম যে হচ্ছে লেকচার 2 তে মেবি, ধরো একটা ত্রিভুজ দেওয়া আছে, ধরো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের 3টা বাহু, ধরো এটা পি বাহু, এটা কিউ বাহু। এখন দেখো পি ভেক্টর আর কিউ ভেক্টর তারা একই ক্রমে আছে, একই ক্রমে মানে হচ্ছে একটার পর একটা, দ্যাট মিন্স ওরা একই ক্রমে আছে, তাহলে তাদের লব্ধি কোনটা, তাদের লব্ধি এটা, লব্ধি বিপরীত ক্রমে, এটাকে আমরা আর বলি, আমি পড়াইছি কিন্তু এটা। তার মানে এখানে তুমি কিভাবে নিবে সূত্রটা বলো তো, এখানে নিবা হচ্ছে দেখো এদিকে পি এদিকে কিউ, তার মানে বলো একই ক্রমিক কে পি আর কিউ, আর বিপরীত দিকে হয়ে আছে কে আর, তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু আর, এটা ছিল ত্রিভুজ সূত্র। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই জায়গায় ত্রিভুজ সূত্র কি অ্যাপ্লাই হচ্ছে না, এই ত্রিভুজটা একটু দেখো, এখানে একটা ত্রিভুজ ভালো করে দেখো, খুব ভালোভাবে খেয়াল করো, এখানে একটা ভেক্টর হচ্ছে 4i, একটা ভেক্টর কি 4i, আরেকটা ভেক্টর কি 2j, একটা ভেক্টর কি 2j, তারা দেখে একই ক্রমিক আছে 4i, একই ক্রমিক আছে, কিন্তু এই ভেক্টরটা ওপি ভেক্টরটা বিপরীত হয়ে আছে, তার মানে আমি বলতে পারি না ওপি ইকুয়াল টু একই ক্রমিক কে কে আছে 4i প্লাস 4i এর পর কি আছে 2j। তোমরা বিষয়টা বুঝতে পারছো? ক্লিয়ার, 4i প্লাস 2j, আমার কথা আশা করি বুঝতে পারছো। এই মনে রাখবা, এটা যদি বুঝো তার মানে আমরা অবস্থান ভেক্টর নির্ণয় করে ফেলছি, অবস্থান ভেক্টর কি করে ফেলছি, নির্ণয় করে ফেলছি। এখন বলো আমরা গতবারের মতো প্রথমে বের করবো অবস্থান ভেক্টর, তারপর অবস্থান ভেক্টরের মান, তারপর অবস্থান ভেক্টরের কি, তারপর অবস্থান ভেক্টরের দিক। ক্লিয়ার, বা একক ভেক্টর, অবস্থান ভেক্টরের একক ভেক্টরটা বের করবো। আশা করি বিষয়টা তুমি বুঝছো। তাহলে এটাকে আমি একটা ভেক্টরের রূপে দিই, আসো সুন্দর করে দিই, আসো, ঠিক আছে, ওকে, আসো মাথা ঠান্ডা করে লিখো, x মাইনাস এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই। সো ভাইয়া, ভাইয়া পজিটিভ অংশগুলো দেখাই, সো নেগেটিভ অংশগুলো তুমি বুঝতে পারবা, নেগেটিভ দিকে আসলে স্থানাঙ্ক নেগেটিভ ভ্যালু হবে। তাহলে এই বিন্দুটা 0,0, এটা একটা স্থানাঙ্ক হতে পারে, এটা x অক্ষ বরাবর আর এটা
ওয়াই অক্ষ বরাবর, রাইট? ক্লিয়ার? এবার আমি একটা ভেক্টর এখানে কল্পনা করি, কল্পনা করলাম একটা ভেক্টর, মনে করো একটা ভেক্টর কল্পনা করলাম এই জায়গায়। খুব খেয়াল করো এই ভেক্টরটার শীর্ষবিন্দু এখানে, এই শীর্ষবিন্দুটা খুঁজে পাওয়ার জন্য আমার প্রথমে কি করতে হবে? প্রথমে দেখো এক্স অক্ষ বরাবর এতটুকু যাইতে হবে, গেলাম। ওয়াই অক্ষ বরাবর এতটুকু যেতে হবে, বলো গেলাম। তাহলে বলো বিন্দুটাকে আমরা খুঁজে পেলাম না? বিন্দুটা কিন্তু খুঁজে পেলাম। আমি একটু সুন্দর করে রাখি এই জায়গায়, তাহলে বলো ওকে। তাহলে এবার দেখো তো ভাইয়া, এখানের মধ্যে এই অংশ, এই যে এখানে যে ভেক্টরটা দেখতে পাচ্ছ, রাইট? এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ এই বরাবর, এই যে একটা ভেক্টর দেখতে পাচ্ছ না, এটা কোন বরাবর আছে? এক্স অক্ষ বরাবর আছে। সো এটাকে আমি এভাবে লিখতে পারি, ax ভেক্টর লিখতে পারি। কি লিখতে পারি? ax ভেক্টর, ax ভেক্টর হিসেবে লিখতে পারি, অর্থাৎ এই ভেক্টরটাকে। সো এটাকে এভাবে লেখা যায়, ax মানে হচ্ছে কি, একটা ভেক্টর তার মান আছে, দিক আছে না, তোমার ax এর মান হচ্ছে ax, তার দিকটা হচ্ছে x অক্ষের দিকে, দ্যাট মিন্স ax i। i মানে কি বোঝায়? x অক্ষের দিকে। এবার এখানে যে আরেকটা ভেক্টর আছে দেখতে পাচ্ছ, এই ভেক্টরটা কোন অক্ষের দিকে আছে? দেখো y অক্ষ বরাবর আছে। তো এই ভেক্টরটার আমি একটা নাম দিতে পারি, নামটা হচ্ছে কি, সেটা হচ্ছে ay ভেক্টর। বলো ay ভেক্টর, তার কি আছে? মান আছে, দিক আছে। মানটা হচ্ছে কি? ay, দিকটা হচ্ছে কি? z, y অক্ষের দিকে। y অক্ষের দিককে কি বোঝায়? যে। সো একটা ভেক্টরকে মান দিক আকারে প্রকাশ করলাম, এই ভেক্টরকে মান দিক আকারে প্রকাশ করলাম। আর মনে করো এটা ও বিন্দু, এটা এ বিন্দু, এ বিন্দুর শীর্ষবিন্দু খুঁজতে পারছি, তার মানে অবস্থান ভেক্টরটাকে, অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর, হ্যাঁ, অবস্থান ভেক্টরটা হচ্ছে ওএ, রাইট? সো ওএ কে ভাইয়া শর্ট ফর্মে ধরে ফেলি এ ভেক্টর, এ ভেক্টর, রাইট? তাহলে বলো এ ভেক্টর, তাহলে এ ভেক্টর ইকুয়াল টু কি বলা যায়? ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। দেখো এই জায়গায় ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো, রাইট? এই জায়গায় ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করো। এটা যদি একটা ত্রিভুজ হয়, খুব খেয়াল করো, ত্রিভুজ হয়, ত্রিভুজের মধ্যে কি হয়? দুইটা বাহু একই ক্রমিক, তার মানে এক্স আর এ ওয়াই একই ক্রমিক, আর এ হচ্ছে বিপরীত ক্রমিক, উল্টা দিকে। তার মানে আমি লিখতে পারি কি, এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর, রাইট? এবার এবার বলো ভাই একে, এ ভেক্টর এক্স মানে কি? এক্স মানে এক্স আই, এক্স ভেক্টর মানে কি? এক্স আই। এ ওয়াই মানে কি? এ ওয়াই জে। আমার কথা বুঝতে পারছো? এক্স আই, এ ওয়াই জে। আমার কথা ক্লিয়ার? তার মানে এটা হচ্ছে এ ভেক্টর, তার মানে এটা অবস্থান ভেক্টর নির্ণয় করলাম। তার মানে একটা উপাংশ, একটা ভ্যালু, তার মানে এ এর স্থানাঙ্ক বলতে পারি এক্স কমা এ ওয়াই। তার মানে এখন যদি তোমাকে আমি যদি একটা ভেক্টর দিই, যে মনে হয় একটা বিন্দুর স্থানাঙ্ক দিছি 3,2, তাহলে ধরো এই ভেক্টরটা পি ভেক্টর, তাহলে তুমি কি বলবা? পি ভেক্টর ইকুয়াল টু 3i প্লাস 2j। দেখো ওইটাই করছি এখানে, ক্লিয়ার কিনা? এই গেল। এবার আমরা সেকেন্ডটা হচ্ছে মান নির্ণয়। কি নির্ণয়? মান নির্ণয় করব। কার মান? এই এ ভেক্টরের মান। এ ভেক্টর নিজস্ব একটা মান আছে, মানটা কিভাবে নির্ণয় করব সেটা বোঝার জন্য তোমাকে আগে বুঝতে হবে। খেয়াল করো, দুইটা ভেক্টর মনে করো পরস্পর লম্ব, এটা মনে করো পি ভেক্টর, এটা মনে করো হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে? আর এটা ছিল তাদের লব্ধি আর, ক্লিয়ার কিনা? তো এটা তুমি সমকোণী ত্রিভুজ দিয়েও চিন্তা করতে পারো, এটা আবার তুমি লব্ধির সূত্র দিয়েও কি চিন্তা করতে পারো। সমকোণী ত্রিভুজ দিয়ে যদি চিন্তা করি এই আর এর মান কত, তাহলে আর ইকুয়াল টু লিখতে পারি, বলতো এই পিথাগোরাস অ্যাপ্লাই করো। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তাহলে আরটাকে এখানে রাখো, স্কয়ারটাকে বসে পাঠাও, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তার মানে এই লব্ধির মানটা নির্ণয় হয়ে গেছে, অর্থাৎ পি ভেক্টরের মান স্কয়ার প্লাস কিউ ভেক্টরের মানের স্কয়ার উপরে রুট।
তাহলে এ ভেক্টরের মানটা বের করতে চাইলে তাহলে আমি এটা রুট দিব, এটাকে ভাইয়া চাইলে এ দিয়ে প্রকাশ করতে পারি। কি দিয়ে প্রকাশ করতে পারি? এ দিয়ে প্রকাশ করতে পারি। এই ভেক্টর তার মানকে আমরা এ দিয়ে প্রকাশ করতে পারি। লিখবো কি বলতো? লিখবো হচ্ছে রুট ওভার দিব, ওই যে এখানে অ্যাপ্লাই করে এটা সমকোণী ত্রিভুজ হিসাব করে করলে করবা। বলো এখানে কি এ এক্স আছে, এ এক্স স্কোয়ার প্লাস এখানে কি আছে এ ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে ত্রিভুজ এ। আসলে আমরা মান হিসাব করে করছি, ঠিক আছে? মান। কারণ বলো এটার দৈর্ঘ্য কত, আমি যদি বলি এটার দৈর্ঘ্য কত, তুমি বলবা এ এক্স, যেহেতু মান বের করতেছ। আমি বললাম এটার দৈর্ঘ্য কত, তার মান হচ্ছে এ ওয়াই। বললাম এটার দৈর্ঘ্য কত, তুমি বলবে তার মান হচ্ছে এ ভেক্টর। তার মানে বলো একটা ত্রিভুজের মধ্যে, হ্যাঁ, এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা এ, এটা এ এক্স, এটা এ ওয়াই। তাহলে বলো না এখানের মধ্যে পিথাগোরাস কি আসবে? পিথাগোরাস আসবে এ স্কোয়ার ইকুয়াল টু এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার। এখান থেকে এ রাখো, স্কোয়ারটা এই পাশে পাঠালে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার আসছে। এটা এখানে বসালাম। আমার কথা বুঝতে পারছো? তো পিথাগোরাস অ্যাপ্লাই করলে হয়, আবার লব্ধির সূত্র অ্যাপ্লাই করলেও হয়। লব্ধির সূত্র সেটা তুমি দেখে আসো, আগে পড়াইছিলাম। যাই হোক, এবার এটা বোঝা গেছে। তাহলে এবার একটা প্রশ্ন, প্রথম প্রশ্ন, দুটি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে P7-4, ঠিক আছে না? P7-4। তাহলে প্রথমে বললো কি বিন্দুটির অবস্থান ভেক্টরটি নির্ণয় করো। খুব ইজি, বিন্দুর স্থানাঙ্ক দিচ্ছে। 1 নম্বর প্রশ্নের উত্তর। অবস্থান ভেক্টর পি যেহেতু বলছে, এটাকে পি ভেক্টর চিন্তা করতে পারি। যেহেতু 7 প্রথম, এটা এক্স আর এটা ওয়াই অক্ষের মান, তার মানে 7i মাইনাস, এখানে প্লাস আছে, প্লাসটা ওই যেখানে মাইনাস আছে মাইনাসের গুণ হলে -4 যে হয়ে যাবে, বুঝছো? তাহলে বলো 7-4 মানে কি 7i -4 যে, অর্থাৎ 7 একক এক্স অক্ষের দিকে আর 4 একক মাইনাস ওয়াই অক্ষের দিকে, বুঝছো? এটা বুঝে। তাহলে 2 নাম্বার বলছে কি বিন্দুটির অবস্থান ভেক্টরটির মান নির্ণয় করো। মান কিভাবে নির্ণয় করবো খেয়াল করো। পি ভেক্টর মানে কি 7i -4j, এই -4j কে একটু সাজাই লিখো 7i প্লাস -4j, ঠিক আছে? লিখলাম। তাহলে একটু আগে তুমি কি পড়ছো? একটু আগে একটু রিমাইন্ড করো। এ ভেক্টর ইকুয়াল টু পড়ছো axi প্লাস ay যে। এ ভেক্টরের মান যখন বের করতে চাইছি তখন রুট ওভার দিছো, আই এর সহগ কত ax স্কয়ার প্লাস জে এর সহগ কত ay স্কয়ার। আমার কথা বুঝতে পারছো? তার মানে বলো পি ভেক্টরের মান বের করো। পি ভেক্টরের মান যদি বের করো, বলো এখানে কি হবে? আই এর সহগ কত 7 স্কয়ার, জে এর সহগ কত -4 স্কয়ার, ঠিক আছে? সো এই লাইনটা তুমি না করলেও পারো, এখান থেকে ডিরেক্ট বলতে পারবা 7 স্কয়ার -4 স্কয়ার, মাঝখানে তো প্লাস হবে, এটা প্লাস এর, এটা মাথায় রাখবা। এই তাহলে কত আসে 49 প্লাস 16, কত আসে দেখো তো? 49 প্লাস 16 √65 আসে, কোনো প্রবলেম নেই। এই এবার বের করতে বলছে কি বিন্দুটির অবস্থান ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করো। খেয়াল করো, একটু আগে অবস্থান ভেক্টর নির্ণয় করলাম, মান নির্ণয় করলাম, কিন্তু একক ভেক্টর নির্ণয় করে নেই। একক ভেক্টর কি হবে? একক ভেক্টর আমার কি বলা লাগবে? ওই যে একটা ভেক্টরকে কি করবা, তার মান দিয়ে ভাগ করবা। একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ, ঠিক আছে? একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ। আসো 3 নাম্বার, একটা ভেক্টর, এটা যদি পি ভেক্টর না, পি ভেক্টরের একক, পি এর একক ভেক্টর অর্থাৎ এর একক ভেক্টর হিসাব করব। তাহলে আমরা দেবো স্মল পি, উপরে একটা তীর চিহ্ন, উপরে একটা কি হয় টুপি চিহ্ন, যেহেতু একক ভেক্টর বলছে। তাহলে কি করবা, ওই ভেক্টরটা কত পি ভেক্টর, তার মান কত পি ভেক্টরের মান। তাহলে বলো পি ভেক্টর কত পাইছো? দেখি ভাইয়াকে বলো পি ভেক্টর পাইছো হচ্ছে এটা 7i -4j, লিখো 7i -4j। আর পি ভেক্টরের মান কি √65।
√65, তাহলে বলো তো 7/√65 I মাইনাস 4/√65 জে। ক্লিয়ার? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে এটাই হচ্ছে আমাদের একক ভেক্টর। ঠিক আছে? তাহলে তিনটা প্রশ্নের উত্তর তুমি বুঝতে পারছো। ঠিক এভাবে করে তুমি নিজের মতো করে প্রশ্ন স্যাম্পল দিয়ে করতে পারো। ঠিক আছে? এই আচ্ছা, এটা যদি বুঝো, এবার আসো আমরা দেখব হচ্ছে আমাদের বিখ্যাত একটা ব্যবস্থা, স্থানাঙ্ক ব্যবস্থা, ত্রিমাত্রিক ব্যবস্থা, যেটা তোমরা আগে কখনো পড়ো নাই। তো এই ত্রিমাত্রিক ব্যবস্থা খুবই দারুণ। এখানে কয়টা অ্যাক্সিস আসবে? 3টা অ্যাক্সিস। আসো, ত্রিমাত্রিক ভেক্টর বা 3D ভেক্টর, ঠিক আছে, বা কয়টা স্থানাঙ্ক? 3টি স্থানাঙ্ক। বুঝছো? 3টি স্থানাঙ্ক। তাহলে একটু বলি, এখন ত্রিমাত্রিক ভেক্টর হলো মূল বিন্দুর সাথে এমন একটি বিন্দুর অবস্থান প্রকাশের জন্য 3টি স্থানাঙ্কের প্রয়োজন হয়। অর্থাৎ যে বিন্দুটার অবস্থান প্রকাশের জন্য 3টি স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে ত্রিমাত্রিক ভেক্টর বলে। সোজা কথায় বলি, একমাত্রিক ভেক্টর মানে হচ্ছে একটা সংখ্যা রেখা, দ্বিমাত্রিক ভেক্টর মানে হচ্ছে 2টা সংখ্যা রেখা, ত্রিমাত্রিক ভেক্টর হচ্ছে 3টা সংখ্যা রেখা। তাহলে চলো একটু আঁকি। প্রত্যেকটা সংখ্যা রেখা কিন্তু একজন আরেকজনের সাথে লম্বভাবে থাকবে। তার মানে একটু আঁকি, এটা একটা অ্যাক্সিস, রাইট? ওকে, এটা হচ্ছে একটা অ্যাক্সিস, এরপর এটা একটা অ্যাক্সিস, রাইট? তাহলে একটা ধরে নাও এক্স অক্ষ, একটা ধরে নাও ওয়াই অ্যাক্সিস, ওকে। এবার আরেকটা কি জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিস কোন দিয়ে থাকবে? এই মুখ বরাবর লম্বা, এইভাবে আমার হাতটার দিকে তাকাইতে পারো, হাতটার দিকে তাকাও, তাহলে এক্স ওয়াই জেড। চলো আমি এটার জন্য তোমাদের জন্য একটা যন্ত্র বানাইছি, ঠিক আছে? এটা আমি কালকে রাতে বসে বসে বানাচ্ছিলাম, ঠিক আছে? তো ক্রাফটের কাজই করলাম, এই কাগজ দিয়ে করলাম। দারুণ না? তুমি দেখতে পাচ্ছ এই যে ত্রিমাত্রিক 3টা অ্যাক্সিস, এক্স ওয়াই জেড। এখন এটা তো দ্বিমাত্রিক বোর্ড, দ্বিমাত্রিক ব্যবস্থা, দ্বিমাত্রিকের মধ্যে তো ত্রিমাত্রিক আঁকা যায় না, তাই না? তো আমি একটু এভাবে করে ব্যবস্থা করলাম, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে ত্রিমাত্রিক ভেক্টর। দেখতে পাচ্ছ এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এবার প্রশ্ন হচ্ছে মাইনাস এক্স কোন দিকে? এটা যদি এক্স হয় তাহলে এ বরাবর থাকবে হচ্ছে কি মাইনাস এক্স। এটা যদি ওয়াই হয়, এটা নিচের দিকে কি মাইনাস ওয়াই। নিচের দিকে আমি আঁকিনি আর কি, নিচের দিকে ধরো মনে করেন নিচের দিকে মাইনাস ওয়াই, ঠিক আছে? এদিকে কি মাইনাস জেড। আমার কথা বুঝতে পারছো কি পারো নাই? এই তার মানে আমি যদি একটু এখানে দেখাই, আসো, এটা হচ্ছে জেড, ঠিক আছে? তার মানে পেছনে এগুলা কি তার মানে আমরা এটা যদি জেড হয় পেছনে মাইনাস জেড, এটা যদি এক্স হয় পেছনে মাইনাস এক্স, এটা যদি ওয়াই হয় নিচে মাইনাস ওয়াই। ত্রিমাত্রিক। এখন বোর্ড তো দ্বিমাত্রিকের মধ্যে ত্রিমাত্রিক আঁকাটাই ইম্পসিবল। এটা আসলে এই অক্ষরটা এই বরাবর হওয়ার কথা ছিল, বাট আমি এভাবে দিলাম। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। ত্রিমাত্রিক স্থান ব্যবস্থা মানে 3টা সংখ্যা রেখা, 3টা সংখ্যা রেখা। তার মানে এই মূল বিন্দু ভ্যালু কত? 0,0,0 3টে স্থানাঙ্ক। এখন এটা কার জন্য? ধরো কোন একটা বস্তু ভেসে আছে, মানে একটা মাছি মনে করে এখানে আছে, এখন এই মাছিটাকে খুঁজে বের করার জন্য 3টে স্থানাঙ্ক প্রয়োজন হবে। খেয়াল করো, মনে করো আমি তোমাকে যদি একটু সহজ ভাষায় যদি বলি, মনে করো এটা একটা ভেক্টর। তুমি এই ভেক্টরের একটা কোণাটা চিন্তা করো। এই কোণাটা খুঁজে বের করার জন্য আমার প্রথমে মনে করো হচ্ছে কি, প্রথমে আমি যদি একটু বলি, এই ভেক্টরের এই তীরের মাথাটা খুঁজে বের করার জন্য আমার এক্স অক্ষ বরাবর এতটুকু আসতে হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কি এতটুকু উঠতে হচ্ছে, ওয়াই অক্ষ বরাবর এতটুকু উঠতেছি, জেড অক্ষ বরাবর আবার সামনের দিকে যাচ্ছি। তার মানে এই মাথাটা খুঁজতে হলে আমার 3টা স্থানাঙ্ক লাগছে, তাই ত্রিমাত্রিক। আমার কথা বুঝছো? সো আমরা এটাতে আবার আসবো, আমরা শুরু করি তারপরও। তাহলে গেল ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ওকে, আমরা যদি একটু দেখি একটা বিন্দু আমি এখানে আঁকছি, মনে করো এই যে একটা বিন্দু, এই যে এই বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক P233 দিছে, কোনো প্রবলেম নেই, রাখো।
এটা খুঁজে পাওয়ার জন্য আমার কি করতে হবে? এটা খুঁজে পাওয়ার জন্য আমার মনে করো এক্স অক্ষ বরাবর মনে করো হচ্ছে এতটুকু আসতে হয়েছে, এক্স অক্ষ বরাবর এতটুকু আসতে হয়েছে, ঠিক আছে? ধরো সরি, এটাকে ওরা কি ধরছে ধরে নাও, আচ্ছা দেখো এক্স অক্ষ বরাবর ওরা কতটুকু আসছে, এক্স অক্ষ বরাবর এতটুকু আসছে। এই বিন্দুটা খুঁজে পাওয়ার জন্য আমি যদি একটু এভাবে দিই, একটু সুন্দর করে দিই, এটা মুছে দিই, ঠিক আছে? আমি ধরে নিই এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এটা জেড অক্ষ, ঠিক আছে? বিন্দু এগুলো দেখার দরকার নেই, এগুলো কোন বিন্দু দেখার দরকার নেই, ওকে? তাহলে ধরে নাও সে ধরে নাও ভাইয়া এক্স অক্ষ বরাবর এতটুকু গেলাম, ওয়াই অক্ষ বরাবর এতটুকু আসলাম, জেড অক্ষ বরাবর উপরের দিকে উঠলাম, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তার মানে এই বিন্দুটা খুঁজে পাওয়ার জন্য তিনটা মাত্রা লাগছে। কয়টা মাত্রা? তিনটা মাত্রা। ক্লিয়ার? এই তাহলে এটা কয় মাত্রিক ব্যবস্থা? ত্রিমাত্রিক ব্যবস্থা। আচ্ছা, আমি এখানে একটু দেখাই, তোমাদেরকে এঁকে দেখাই, ঠিক আছে? খুব খেয়াল করো, ত্রিমাত্রিক ব্যবস্থা আঁকবো। তোমরা আমার মতো আঁকো, ঠিক আছে? তোমরা আমার মতো আঁকো, আমার মতো আঁকো, ওকে? ত্রিমাত্রিক ব্যবস্থা আঁকতেছি না? ওকে, এবার এই পাশটাকে আমি ধরে নাও এক্স, এটা ধরে নিতে পারো এটা ধরে নিতে পারো ওয়াই, এটা ধরে নিতে পারো হচ্ছে জেড, ঠিক আছে? এই একটু এটা মনে একটু কাত হয়েছে, হ্যাঁ এবার পারফেক্ট, ক্লিয়ার? এবার দেখো এখানে একটা বিন্দু আছে, এই বিন্দুটা খুঁজে বের করবো, হ্যাঁ এই বিন্দু খুঁজে বের করবে। এই বিন্দুটাকে খুঁজে পাওয়ার জন্য তোমাকে কি করা লাগতেছে? তোমাকে হচ্ছে এক্স অক্ষ বরাবর এতটুকু যাওয়া লাগতেছে, ধরে নাও এক্স অক্ষ বরাবর এতটুকু যাওয়া লাগলো, হতে পারে ওয়াই অক্ষ বরাবর এতটুকু যাওয়া লাগলো, রাইট? ওয়াই অক্ষ বরাবর দেখো, ওয়াই অক্ষ বরাবর এতটুকু আসতেছো, আর জেড অক্ষ বরাবর এতটুকু উঠতেছো। ধরো বিন্দুটা একটু পাশে নিয়ে আসি, ঠিক আছে? কোন বিন্দুকে খুঁজতেছো? এই বিন্দুটাকে খুঁজতেছো। খুব খেয়াল করো, এক্স অক্ষ বরাবর এতটুকু, ওয়াই অক্ষ, জেড অক্ষ। আসো, এই যে ভেক্টর ধরলাম, ঠিক আছে? খুব খেয়াল করো, আমি তোমাদেরকে একটু দেখাই, এক্স ওয়াই জেড মনে করো। তাহলে বলো এই বিন্দুটা খুঁজে পাওয়ার জন্য এই যে শীর্ষ বিন্দুটা খুঁজবো, এক্স অক্ষ বরাবর এতটুকু আসবো, তাই না? ওয়াই অক্ষ বরাবর উঠলাম, ঠিক আছে? আবার জেড অক্ষ বরাবর আবার এতটুকু আসতে হবে, এতটুকু যেতে হবে জেড অক্ষ, ঠিক আছে? এই তিনটা মাত্রা লাগবে। তার মানে আমি যদি একটু বলি এই বিন্দুটা কোনটা, তাহলে এই বিন্দুটা, তাহলে এটার এই বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এটা। তার মানে এখানে এটা ও হয়, এটা যদি পি হয়, তাহলে এই ও পিটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর কি? মূল বিন্দু থেকে ওই বিন্দুর ডিরেক্ট যে দূরত্ব, ওটা একটা ভেক্টর দিয়ে প্রকাশ করছি। অর্থাৎ এটার নাম মূল বিন্দু থেকে ওই যে পি বিন্দু, এটার ডিরেক্ট দূরত্বটা হচ্ছে কি? অবস্থান ভেক্টর। দ্যাট মিন্স ভাইয়া যদি এখানে একটা বিন্দু থাকে, এখানে একটা বিন্দু থাকে, এই বিন্দুটাকে এই অ্যাক্সিস দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে? বিন্দুটা তাহলে এটা, তাহলে এটা হচ্ছে আমার কি? অবস্থান ভেক্টর। এই অবস্থান ভেক্টরকে প্রকাশ করার জন্য আরো তিনটা উপাংশ ভেক্টরের প্রয়োজন হচ্ছে। একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা কি জেড অক্ষ বরাবর। আমি যদি একটু ত্রিমাত্রিক ভাবে বোঝাতে চাই, তোমরা যদি একটু যদি বুঝতে চাও ত্রিমাত্রিক ভাবে, হ্যাঁ আমি একটু বোঝানোর ট্রাই করি। আমার চিত্র আঁকতে অনেক ভালো লাগে, ঠিক আছে? ওকে, এই বুঝছো? ফ্লোরে আসতেছে, উপরের দিকে উঠতেছে, এবার এখানে রাখতে পারো। আমি তোমাকে ত্রিমাত্রিক ভাবে বোঝানোর ট্রাই করতেছি। এই এই, ঠিক আছে?
ঠিক আছে, গেল। তার মানে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। তাহলে বলে এখানে কয়টা উপাংশ লাগে? 3টা উপাংশ প্রয়োজন হয়। তাহলে একটু খেয়াল করো, এই ভেক্টরটা কোন এক্সিস বরাবর? এটা এক্স অক্ষ বরাবর, তাই এটার উপাংশ আমি ধরে নিলাম হচ্ছে এক্স। তাই এবার এটা কোন অক্ষ বরাবর? এটা ওয়াই অক্ষ বরাবর। দেখো ওয়াই অক্ষ বরাবর এই ভেক্টরটা, এখানে চিন্তা করে এই ভেক্টরটাকে তুমি এই বরাবর চিন্তা করতে পারো চাইলে। তাহলে এটা কি? এটা হচ্ছে এ ওয়াই, অংশটুকু হচ্ছে এ ওয়াই ভেক্টর, এ এক্স ভেক্টর এটা, আর এটা এ ওয়াই। আর যেটা উপরের দিকে উঠতেছে, তুমি খুব খেয়াল করো, উপর দিকে যেটা উঠতেছে, তুমি যদি এভাবে করে চিন্তা করো, যে এভাবে করে চিন্তা করো, এই ভেক্টরটাকে তুমি এই ভেক্টরটাকে এখানে যা আছে দেখো, এখানে টান এভাবে করে নিয়ে যাও। আমার কথা বুঝতে পারছো কিনা? এই তার মানে এটা হচ্ছে জেড অক্ষ বরাবর, তো তার মানে এই ভেক্টরটা হচ্ছে কি, এই ভেক্টরটা উপর দিকে উঠতেছে না, কোন অক্ষ বরাবর? জেড অক্ষ বরাবর উঠতেছে। তার মানে এই ভেক্টরটাকে আমি বলবো এ জেড ভেক্টর। তার মানে কয়টা ভেক্টর পাইছো? 3টা ভেক্টর। কার জন্য? এই ভেক্টরটার জন্য। এটা আমাদের অবস্থান ভেক্টর, তাই তো? এটা আমাদের কি ভেক্টর? অবস্থান ভেক্টর। তার মানে আমি বলে ফেলি, ওপি না বলে ও এ বলি, ঠিক আছে? ওপি না বলে ও এ বলি, তাহলে ও এ অবস্থান ভেক্টর, ও এ অবস্থান ভেক্টর। তাহলে কি অবস্থান ভেক্টর ও এ, রাইট? ও এ কে তুমি মনে মনে এই চিন্তা করতে পারো, সিঙ্গেলি চিন্তা করলাম আর কি, ঠিক আছে? এবার বলো, ছোটবেলায় তুমি গত কয়েক ক্লাস আগে অর্থাৎ পার্ট 1 এর মধ্যে তুমি পড়ছিলা, তোমার কাছে মনে আছে কিনা জানি না, যে একটা ভেক্টর পি, এটা কিউ, এটা আর, এটা এস, তাই না? এবং লব্ধি কি ছিল? লব্ধি ছিল তার উল্টা, পি থেকে এস এর দিকে উল্টা, এটা ছিল লব্ধি টি। তুমি কিভাবে লব্ধি বের করছো বলো? একই দিকে এরা আছে, বা হচ্ছে কি পরপর কি আছে, পি এর পর কিউ, কিউর পর আর, আর এর পর এস, কিন্তু টি উল্টা। তার মানে যারা পরপর আছে তাদেরকে যোগ করছো, ইকুয়াল টু কি উল্টা দিকে যে আছে বা বিপরীত ক্রমিক যে আছে তাকে ইকুয়াল করছো, দ্যাট মিন্স এটা হচ্ছে লব্ধি, তাই না? ঠিক এখানেও সেম। এখানে বলো, খুব খেয়াল করো, প্রথমে এ এক্স আসতেছিল, এ এক্স, তারপর এ ওয়াই, এ বরাবর এ ওয়াই, ঠিক আছে? তারপর এ জেড, দেখো ওরা পরপর একই ক্রমিক হয়ে আছে, এ এক্স এ ওয়াই এ জেড, এ এক্স এ ওয়াই এ জেড। আর লব্ধি কি? লব্ধি এটা ছিল বিপরীত ক্রমিক, এই যেটা, এটা হচ্ছে এটা বিপরীত ক্রমিক, এটা কি ছিল এ। তার মানে আমরা বলতে পারি কি, এ ভেক্টর ইকুয়াল টু একই ক্রমিক কে, এ এক্স এ ওয়াই এ জেড, এ এক্স ভেক্টর প্লাস এ ওয়াই ভেক্টর প্লাস এ জেড ভেক্টর। ক্লিয়ার? শেষ, বুঝে গেছে। এবার বলো, এক্স ভেক্টর কোন অক্ষের দিকে? এক্স অক্ষের দিকে। তাহলে আমি লিখতে পারি এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স মানে কি, এ এক্স এক্স অক্ষ বরাবর মানটা, এবং কি তার দিক কত, এক্স অক্ষ আই। এ ওয়াই কি বলো? এ ওয়াই অক্ষ বরাবর যে মানটা থাকবে, যেটা আমরা ওয়াই অক্ষ থেকে কাটবো মানটা, এ ওয়াই জে, আর জেড অক্ষ বরাবর মান এ জেড কে। আমার কথা আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার? তার মানে আমাদের কি নির্ণয় হয়ে গেছে? অবস্থান ভেক্টর পেয়ে গেছি। কি পেয়ে গেছি? অবস্থান ভেক্টর পেয়ে গেছি। এবার আমরা কি করব? অবস্থান ভেক্টরের মান মনে রাখবা, অবস্থান ভেক্টরের মান, অবস্থান ভেক্টরের মান কি হয়? অবস্থান ভেক্টরের মান হবে এ ভেক্টর, উভয় পাশে কি দিব? মডুলাস দিলে আবার কি হয়ে যায়? এ, এ দিয়ে প্রকাশ করা যায়, আবার মডুলাস দিয়ে এ ভেক্টর দিয়ে প্রকাশ করা যাবে। কি লিখবো? রুট দিব। তাহলে বলো আই এর সহগ কত? এ এক্স স্কয়ার। জে এর সহগ কত? এ ওয়াই স্কয়ার। কে এর সহগ কত? এ জেড স্কয়ার। বুঝতে পারছো? সহগগুলো স্কয়ার করে দিব, ঠিক আছে? ওই যে মানের ক্ষেত্রে মনে আছে, দ্বিমাত্রিকের ক্ষেত্রে এ এক্স এ ওয়াই হোল স্কয়ার ছিল, হ্যাঁ, মানে সহগগুলো স্কয়ার, এখন আরেকটা স্কয়ার করে নিয়েছি। এটাও প্রমাণ করা যায়, হ্যাঁ, ভেক্টর জ্যামিতিক সাহায্যে, জ্যামিতির সাহায্যে, ঠিক আছে? এই যাই হোক, প্যারা নেই। তুমি বলো অবস্থান ভেক্টরের মানটা বুঝতে হবে, ঠিক আছে? মান নিবা কি? সহগগুলোকে স্কয়ার করবা এবং তাদের সমষ্টি উপরে রুট থাকবে। এবার হচ্ছে একক ভেক্টর। একক ভেক্টর কি? একটা ভেক্টরকে কি তার মান দিয়ে ভাগ, একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ।
খেয়াল করে একক ভেক্টর জিনিসটা কি? এই যে তুমি একটু আগে বললা না, এটা না অবস্থান ভেক্টর ছিল, এই ভেক্টরটা না অবস্থান ভেক্টর ছিল, এটা না অবস্থান ভেক্টর ছিল। এই অবস্থান ভেক্টরকে যদি তুমি টুকরো টুকরো করো, টুকরো টুকরো করো, ঠিক আছে, এই অবস্থান ভেক্টরকে টুকরো টুকরো করলে প্রতি টুকরের মান হচ্ছে স্মল এ, বুঝছো? তার মানে এই অবস্থান ভেক্টরের একক ভেক্টর কি? স্মল এ। এটা দেখলাম, এটা যদি বুঝো আসলে মানটা করো। এর বলছে কি দুইটি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2, -1, 3, দ্যাট মিনস এক্স ওয়াই জেড অক্ষের মান দিয়ে দিছে। প্রথমটা বললো বিন্দুটির অবস্থান ভেক্টর নির্ণয় করো, তাহলে বলো বিন্দুটিকে পি, পি ভেক্টর দাও, অবস্থান ভেক্টর নির্ণয় করতে বলছে, তাহলে করো 2x অক্ষের দিকে 2y মাইনাস 1 না 1 মানে শুধু j লিখলে হবে, 1 j লেখার দরকার নেই, শুধু j লিখলে হবে, প্লাস কি 3k। ক্লিয়ার? 2 নাম্বার বিন্দুটির অবস্থান ভেক্টরটির মান নির্ণয় করো, তাহলে ওর মান নির্ণয় করতে হবে। মান কিভাবে নির্ণয় করে বলো তো? রুট ওভার দিব সবগুলো স্কয়ার। বলো i এর সহগ কত? 2 স্কয়ার প্লাস j এর সহগ কত? -1 স্কয়ার, k এর সহগ কত? 3 স্কয়ার। তাহলে কত হয়? 4 প্লাস 5 প্লাস 9 কত হয়? 18 মেবি, 4 সরি 4 প্লাস 1 প্লাস 9, তাহলে √14। এটাই হচ্ছে আমাদের আনসার। তাহলে 1, 2 বুঝলাম। এবার হচ্ছে 3 নাম্বার, বিন্দুটির অবস্থান ভেক্টরটির একক ভেক্টর নির্ণয় করে। একক ভেক্টর কিভাবে নির্ণয় করে? 3 নাম্বার বলো একক ভেক্টর নির্ণয় করে কিভাবে রে? একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে পি একটা ভেক্টর, এটা একক ভেক্টর, এর ভেক্টর পি, মূল ভেক্টর পি, ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করতে হবে। তাহলে পি ভেক্টরটা কি বলতো? 2y - j প্লাস 3k, 2y - j প্লাস 3k। এবং পি ভেক্টরের মান কত? পি ভেক্টরের মান হচ্ছে কি? পি ভেক্টরের মান বের করছে √14, √14। সো তুমি এভাবে লিখলেও আনসার হয়, বা এটাকে একটু সাজাই দিতে পারো, 2/√14 i minus 1/√14 j plus 3/√14 k হয়ে গেল। বুঝতে পারছো? এই তাহলে ত্রিমাত্রিক ভেক্টরের জন্য আমরা অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টরের মান, অবস্থান ভেক্টরের একক ভেক্টর নির্ণয় করে বলছি। ক্লিয়ার? এই এখন তোমার কাজ হচ্ছে বিভিন্ন ভ্যালু দিয়ে তুমি নিজে নিজে টেস্ট করো। এই আমরা আমরা এবার চলে আসি ভেক্টর যোগের ক্ষেত্রে। ঠিক আছে, দেখি ভেক্টর যোগ, ভেক্টর যোগ। আচ্ছা, ভেক্টর যোগে আমরা পরে যাই। আমরা একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এগুলো মাথায় ভালো করে ঢোকার পর ভেক্টর যোগ পড়াবো। আমাদের পরের লেকচার হবে ভেক্টর যোগ। ঠিক আছে, এই যাই হোক, তাহলে আজকের জন্য ক্লাস এতটুকুই। আল্লাহ হাফেজ।